উপরে এই যে রিবন বার, যেটা এই বারের ভিতরে অনেকগুলা সেকশনে ভাগ করা আছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করা আছে, এখানে একটা লাইন আছে। তো এই এই যে সেকশনে সেকশনে ভাগ করা, প্রত্যেকটা সেকশনের নাম কিন্তু আলাদা আলাদা, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস বিভিন্ন নামে আছে। এবং প্রত্যেকটা এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলো একটা রিবনের ভিতরে, এবং এই রিবনটা একটা ট্যাবের ভিতরে আছে, এবং বিভিন্ন ট্যাব আছে, ট্যাবের আন্ডারে এভাবে রিবনগুলা গ্রুপে গ্রুপে ভাগ করা হয়েছে। আমি এখন এখানে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা খেয়াল করেন যে এখানে একটা ছোট একটা অ্যারো দেখতে পাচ্ছেন, যে অ্যারোটা সবগুলোর ভিতরে নাই, যেমন স্টাইল, সেল, এডিটিং এগুলোর ভিতরে নাই, কিন্তু ফন্ট, অ্যালাইনমেন্ট এগুলোর ভিতরে আছে। তা আমি এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখেন যে ফন্ট, সেল এটা ওপেন হয়েছে। আমি এটা বন্ধ করে আমি যদি আবার অ্যালাইনমেন্ট সিলেক্ট করি, তাহলে দেখেন অ্যালাইনমেন্টটা ওপেন হয়েছে। আমি যদি এটা বন্ধ করে নাম্বারটা ওপেন করি, তাহলে নাম্বার ওপেন হচ্ছে। আসলে যেটা হচ্ছে, ফরম্যাট সেল কিন্তু একই জিনিস বারবার ওপেন হচ্ছে, একবার নাম্বার হলো, একবার অ্যালাইনমেন্ট হলো, একবার ফন্ট হলো, বিভিন্ন ভাবে এটা ওপেন হচ্ছে, বাট সেম যে উইন্ডো, সেই উইন্ডো এখানে ওপেন হচ্ছে। এবং এখান থেকে অ্যাডভান্স যে অপশনগুলো, সেইগুলো এখান থেকে ইউজ করা যায়, যেগুলো সামনে আসবে। এইখানে একটা জিনিস বলি, যে এখানে অ্যাকচুয়ালি যে ওরা যে এই যে টুলস গুলা গ্রুপিং গ্রুপিং করে যে সাজিয়েছে, এটা আসলে কিসের উপর বেস করে এটা আসলে সাজালো? এটা হলো আসলে ওরা যেটা করেছে, যে এটা অনেক দিন ধরে তারা রিসার্চ করেছে, ইউজারের কাছ থেকে অনেক ইনফরমেশন নিয়েছে, নিয়ে নিয়ে একটা সময় এখন পর্যন্ত ওরা করতে করতে লাস্টে এসে দেখেছে যে আমি এই টুলসগুলা, যেমন এখন এখানে হোমের ভিতরে যে টুলসগুলো দেখছেন, এই টুলসগুলা একটা যে এক্সেলে কাজ করবে, তার এই টুলসগুলো সবচেয়ে বেশি দরকার। এবং তারপরে দেখা যাচ্ছে যে ইনসার্টের ভিতরে যেগুলো, তারপরে তার ইনসার্ট করার যেগুলো, সেইগুলো দরকার, তারপর পেজ লেআউটটা দরকার। এইভাবে প্রেফারেন্স অনুসারে যে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলা এইভাবে দেয়া, এবং গ্রুপিং গুলাও ওইভাবেই করা হয়েছে। এভাবে যেমন হোম ট্যাবের ভিতরে এরকম বিভিন্ন ফরম্যাট, স্টাইল এইগুলো আছে। এরপর আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টের ভিতরে আপনি যদি কোনো ধরনের শেপ অ্যাড করতে চান, বা পিকচার অ্যাড করতে চান, অথবা আপনি চার্ট অ্যাড করতে চান, টেক্সট বক্স, অথবা হাইপার লিঙ্ক বা ইকুয়েশন, আপনি যেটাই অ্যাড করতে চান না কেন, এখান থেকে যাই ইনসার্ট করতে চান এখান থেকে করতে পারবেন। এরপর হলো পেজ লেআউট। আপনার পেজ লেআউটটা কেমন হবে, পেজের সাইজ কেমন হবে, মার্জিন কেমন হবে, এই জিনিসগুলা, গ্রিড লাইন, ভিউ, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা কেমন হবে, স্কেল কেমন হবে, এই সব পেজ লেআউট সম্পর্কে যত মডিফিকেশন আছে সব আপনি এখান থেকে করতে পারবেন। এরপর নেক্সট যে ট্যাবটা, সেটা হলো ফর্মুলা। আপনি যত ধরনের ফর্মুলা আপনি অ্যাড করতে চান, এবং স্পেশালি এই রিবনটা আসলে আপনি কমপ্লেক্স যেসব ফর্মুলাগুলো আছে এইগুলা ইউজ করতে গেলে এই সেকশনটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে হলো ডাটাটা হলো যে আসলে আপনি যদি ডাটাবেস ইউজ করে থাকেন, কোনো এক্সটার্নাল ডাটাবেসের সাথে আপনি কানেক্ট করতে চান, বা আপনার ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করে আপনি কাজ করতে চান, এগুলো অর্গানাইজ করতে চান, সেটা এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। এরপরে আছে হলো রিভিউয়ের ভিতরে অনেকে, যেমন স্পেলিং চেক, রিসার্চ এই অপশনটা খুবই পাওয়ারফুল, এগুলো আমি সামনে আলোচনা করব। তারপরে ট্রান্সলেট করতে পারবেন, এই ধরনের জিনিসগুলো আপনি ডকুমেন্টেশন চেক বলতে আমি যেটা বুঝাই, সেটা আসলে আপনি রিভিউর ভিতর থেকে আপনি করতে পারবেন। এরপর নেক্সট যেটা, সেটা হলো ভিউটা হলো টোটালি আপনার নিজের প্রেফারেন্সের উপরে, মানে আপনি যে এক্সেলে কাজ করবেন, এটা আপনি যখন কাজ করবেন তখন আপনি কি ফরম্যাটে এক্সেলটাকে আপনি দেখতে চাচ্ছেন। যেমন আপনি যদি এমন হয় যে আপনি গ্রিড ছাড়া দেখতে চাচ্ছেন, এখানে দেখেন যে এখানে কিন্তু গ্রিড শো করছে। আমি যদি এই গ্রিডটা উঠাই দিতে চাই, আমি এখান থেকে আমি গ্রিডটাকে উঠাই দিতে পারবো। এই যে এখানে গ্রিড লাইন শো করছে, আমি এটাকে আনচেক করে দিলে উঠে গেল। আমি ক্লিন ফরম্যাটে চাইলে আমি করতে পারি। তারপর আমি যদি মনে করি দুইটা আমি এক্সেল শিট আমি পাশাপাশি, এক্সেল ওয়ার্ক শিট যেটা পাশাপাশি আমি কাজ করতে চাই দুইটা খুলে, সেটা আপনি করতে পারবেন এখান থেকে। তো এগুলো হলো আপনার নিজের পার্সোনাল প্রেফারেন্স, আপনি যদি কিভাবে আপনি এখানে দেখে কাজ করতে চান এক্সেলের ভিতরে, সেটা। এরপর লাস্ট আছে হলো অ্যাডিন্সটা হলো যে বিভিন্ন রকমের অনেক ধরনের সফটওয়্যার আছে, যেগুলো সরাসরি ফটো পাওয়ার এক্সেলের ভিতরে আপনি সরাসরি অ্যাডিন্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন। যদি এরকম কোনো সফটওয়্যার থেকে থাকে, ইনস্টল করলে দেখবেন যে অ্যাডিন্সের ভিতরে অটোমেটিক এটা চলে এসেছে। এই রকম ভাবে এখানে অ্যাকচুয়ালি ভাগ করা। এবং এখানে যে রিবনটা দেখতে পাচ্ছেন, যে অ্যাকচুয়ালি আপনি এই রিবনটা কিন্তু এটা ডিফল্টে দেওয়া আছে, বাট আপনি কিন্তু এটা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে সামনের লেসনে দেখাবো।